উম্মে বাবার ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, ওই যে কুটির দিকে তাকাইয়া দেখি, যেই ছাগলটা অসুস্থ ছিল, দুর্বল ছিল, ওই ছাগলটা দুধে পরিপূর্ণ হয়ে গেল, ওই ছাগলটা সুস্থ হয়ে গেল। স্বামী ডাক দিয়া বলেন, ও উম্মে বাবার, কেমন করে এত পরিবর্তন হয়ে গেল? উম্মে বাবার ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি এদিকে আসেন, আপনাকে বিস্তারিত বলতেছি। উম্মে বাবার ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, দুইজন বরকতি মেহমান আমার বাড়িতে হাজির হইয়া এই কাণ্ডগুলা ঘটাইছে। উম্মে বাবাদের স্বামী জানাইয়া দে, ও প্রাণের বিবি, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি একজন নবী শেষ জামানায় আসবে, যেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে হিজরত করে এই রাস্তা দিয়া মদিনায় চলে যাবি। সেই জন্য আমি এই মরুভূমির মধ্যে একটা বাড়ি বানাইছি। আমার এত সুন্দর জায়গা থাকতেও আমি মরুভূমির মধ্যে কেন বাড়ি বানাইলাম জাননি? আমি মরুভূমির মধ্যে এই জন্য বাড়ি বানাইছি যেন রহমতুল্লিল আলামিন যেদিন এখান দিয়ে হিজরত করে মদিনায় যাবে, আমি রহমতের নবীর খেদমত করব। 2 কদম বাড়ানোর পর সিদ্দিক আকবর জানাইয়া দেই, ও রহমতের নবী, ওইখানে দেখা যায় একটা বাড়ি আছে, একটা ঘর আছে, চলেন দেখি ওই বাড়িতে যাই। রহমতের নবী বলেন, ও আবু বকর, তুমি ওই বাড়ির মধ্যে গিয়া দেখো ওই বাড়ির ভিতরে কোনো মানুষ আছে কিনা, দেখো কোনো খাবার জাতীয়, পানি জাতীয় কোনো কিছু পাওয়া যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে হাজির হইয়া ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালা, বাড়ির ভিতরে যদি কেউ থাকো, ইফতাহিল বাব, দরজাকে খুলে দাও। বাড়ির ভিতর থেকে উম্মে মাবাদ মহিলা নামক এক ব্যক্তি আওয়াজ দিয়া জানায় দেয়, কি চাও, কে তোমরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়া জানাইয়া দেয়, আমরা মক্কা থেকে সফর করে এসেছি, আমরা মদিনায় যাব, আমরা 2 জন পথিক। বলে উম্মে বাবাদ ভিতর থেকে ডাক দিয়া বলে, তাহলে আমার বাড়িতে কেন, কি চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেয়, আমরা বড় পিপাসার্ত, 3 দিন 4 দিন যাবৎ আমাদের পেটে কোনো খানা ঢুকে না, যদি আপনার ঘরে একটু পানি থাকে তাহলে আমাদেরকে একটু পানি দেন। উম্মে মাবাদ বলে, আমার স্বামী সকালবেলা কলস নিয়ে বের হয়েছে, এখন পর্যন্ত বাসায় ফিরে নাই। তখন ছিল ভর দুপুরবেলা, অত্যন্ত রৌদ্রের তাপ। তো বলতেছে উম্মে মাবাদ বলে, আমার স্বামী কলস নিয়ে বের হয়েছে, পাত্র নিয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা পানি নিয়ে ফিরবে, এবং ছাগল চড়াইতে সে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। তো সুতরাং আমার ঘরে এখন কোনো পানি নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ঘরে যদি পানি না থাকে, যদি খাবারের কোনো কিছু থাকে, তাহলে আমাদেরকে দেন। উম্মে মাবাদ ডাক দেয়া বলে, ও ভাই, আমরা এত গরিব, আমাদের কিছু ছাগল আছে, যেই ছাগলগুলা আমার স্বামী মাঠের মধ্যে চড়াইতে নিয়ে গেছে, ওই ছাগল থেকে আমরা দুধ দহন করে আমাদের জীবিকা চালাই। সুতরাং আমাদের ঘরে ওই ছাগলের দুধ ব্যতীত আর কোনো কিছু নাই। এবার রহমতুল্লিল আলামিন তাকায় দেখে একটা দুর্বল ছাগল, যেটা বাহিরে খুঁটির মধ্যে বাঁধা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি গিয়ে বলেন, এই যে একটা দুর্বল ছাগল, ওই ছাগল থেকে আমরা একটু দুধ দহন করে খাওয়া যাই, পান করি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে গিয়ে বললেন, উম্মে বাবাদকে গিয়ে বললেন যে, বোন, আমরা দূর থেকে সফর করে এসেছি, আমরা অত্যন্ত ক্লান্ত, আমাদের পেটে অত্যন্ত ক্ষুধা, 3 দিন 4 দিন যাবত আমরা কিছুই খাই না। তুমি যদি বলো, একটু অনুমতি যদি দাও, তাহলে ওই ছাগল থেকে আমরা দুধ দহন করে খাবো। তো উম্মে মা
মাবাদ বলতেছে, এই ছাগল তো অত্যন্ত দুর্বল, এই ছাগল দুধ দিতে পারে না বিদায় আমার স্বামী এটাকে রেখে গেছে, এটার শরীর দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না। রাসূল বলেন যে তুমি আবার বলো। একবার দুইবার বলেছে, দেই না, বলে যে আমার ছাগল দুর্বল, এখান থেকে দুধ দহন করা যাবে না। রাসূল বলেন ৩ নাম্বার বার তুমি আবার বলো। যখন তৃতীয়বার আবার বললেন, উম্মে মাবাদ দরজা খুলে একটু দিয়ে দেখতেছে যে কারা আসছে আমার বাড়িতে। উম্মে মাবাদ যখন দরজা একটু খুলে যখন তাকাইয়া দেখেন, উম্মে মাবাদ জানায়া দেই এমন সুন্দর চেহারার একজন মানুষ আমার বাড়িতে হাজির হয়েছে। আমার মনে হয়েছে জান্নাতের একটা সুঘ্রাণ আমার বাড়ির ভিতরে ছড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, এত সুন্দর চেহারা, মনে হয় আকাশের এক টুকরা চাঁদ আমার বাড়ির মধ্যে হাজির হয়েছে। এত সুন্দর চেহারা, তার চুলগুলো এত সুন্দর, তার চেহারার আকৃতি অবয়ব এত সুন্দর। মক্কার জমিনে এমন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ আমি আর দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দেখলেন, দেখার পরে আবার যখন অনুমতি চাইলেন ওই মহিলার কাছে যে উম্মে মাবাদ, ও বোন, তুমি একটু অনুমতি দাও, আমরা এখান থেকে দুধ পান করি। উম্মে মাবাদ বলে, শুধু অনুমতি কেন, যে সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ আমি দেখেছি মক্কার জমিনে, আমার জীবনে ইতিপূর্বে এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি না। সুতরাং এই নাও পাত্র, তোমাদের যতটুকু পান করা দরকার, যদি দুধ নাও থাকে আমি তোমাদেরকে পাত্র দিলাম, দেখো চেষ্টা করে কোনো দুধ বের করতে পারো কিনা। রহমতের নবী ওই ছাগলের নিকট গিয়া দাঁড়াইলেন, আর ছাগলটা সুস্থ হয়ে সাথে সাথে দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ। এইবার রাহমাতুল আলামিন ওই ছাগলের উলানের মধ্যে হাত দিলেন, আর ছাগলটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কিছু কিছু মুআজিজা দিয়েছেন, যেই মুআজিজা সাধারণ মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। যেমনটা রহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলানের মধ্যে হাত দিলেন, আর সেই ছাগলের উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। ছাগলের জবান খুলে গেল। ছাগল ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমি আপনার কথা শুনেছি, আপনি এই পুরা জমিনের কুল কায়নাতের রহমতের নবী, আমি আপনাকে দেখা মাত্রই চিনে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের জবান খুলে দিলেন, আর ছাগলটা রহমতের নবীর কানের কাছে এসে বলতেছে, ও রহমতের নবী, আমি অত্যন্ত দুর্বল, আমি অসুস্থ, এই কারণে আমাকে মাঠে নিয়ে যাই না। রহমতুল লিল আলামিনের কাছে অভিযোগ দিতেছে। ছাগল জানায় দেই, ও রহমতের নবী, আমার উলানের মধ্যে এত পরিমাণ দুধ এসেছে, এত পরিমাণ দুধ এসেছে, আপনি তাড়াতাড়ি করে এটা সংগ্রহ করুন, আমার উলান দুধে ভরপুর হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর, এই ছোট পাত্র দিয়ে হবে না, গিয়ে বলো বড় একটা বালতি দিতে, বড় পাত্র দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বললেন যে একটা বড় পাত্র দেন। তো উম্মে মাবাদ একটা বড় পাত্র দিলেন। সেখানে ওই বড় পাত্রের ভিতরে ওই ছাগল থেকে দুধ দহন করলেন, পরিপূর্ণ করেছেন ওই পাত্রটাকে। তো সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রাসূল বলতেছে, আপনি সেখান থেকে দুধ পান করেন। আবু বকর বলেন, রহমাতুল লিল আলামিন না পান করা পর্যন্ত আমি পান করব না। কিন্তু রহমতের নবীর আদর্শ হচ্ছে নিজে না খেয়ে অন্যকে আগে খাওয়াবে। এই জন্য রহমতের নবী বলতেছেন যে তুমি আগে পান করো, এরপরে আমি পান করব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেখান থেকে ভরপুর দুধ পান করলেন, পরিপূর্ণ পেট পূর্ণ করে দুধ পান করলেন। দুধ পান করার পরে আবার রহমাতুল্লিল আলামিন সেখান থেকে দুধ পান করলেন। সেখান থেকে দুধ পান করার পর আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, এবার পাত্রের দিকে তাকাইয়া দেখো, তুমিও দুধ পান করলা, আমিও দুধ পান করলাম, দেখো তো এক চুল পরিমাণ দুধ কমেছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন দুইজন ভর পেট দুধ পান করেছেন, এরপরেও এক চুল পরিমাণ দুধ কমে নাই। সুবহানাল্লাহ। এরপরে উম্মে মাবাদকে এই পাত্র দিয়া রহমাতুল্লিল আলামিন বিদায়। উম্মে মাবাদ এত পরিমাণ দুধ দেখার পর আশ্চর্য হয়ে গেল। তিনি দরজার ফাঁক দিয়া দেখতেছেন এই অসুস্থ ছাগলটা সুন্দর হয়ে গেল। এই অসুস্থ ছাগল, যেই ছাগলকে মাঠে নিয়ে যায় না, ওই ছাগলের দুধে উলান ভরে গেছে। শুধু তাই নয়, রহমতের নবী যখন বাড়ি থেকে চলে গেলেন, বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়ির ভিতরে মেশকের মতো একটা সুঘ্রাণ বের হয়ে গেছে। উম্মে মাবাদ বলেন, এত সুন্দর ঘ্রাণ আমি আর জীবনে কখনো আমার নাকে লাগে নাই। রহমতের নবী চলে গেলেন। উম্মে মাবাদ পিছন থেকে ডাকতেছে, ও বরকতের মেহমান, আপনারা আমার বাড়িতে থেকে যান। আপনারা যাবেন না, আপনারা আমার বাড়িতে থেকে যান। একটু পরে যখন উম্মে মাবাদের স্বামী বাড়িতে ফিরলেন, উম্মে মাবাদের স্বামী বাড়িতে ফিরে বলতেছে, এত সুন্দর সুঘ্রাণ, আমার বাড়িতে এত পরিবর্তন কিভাবে আসলো? উম্মে মাবাদ ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, ওই যে কুটির দিকে তাকাইয়া দেখি, যেই ছাগলটা অসুস্থ ছিল, দুর্বল ছিল, ওই ছাগলটা দুধে পরিপূর্ণ হয়ে গেল, ওই ছাগলটা সুস্থ হয়ে গেল। স্বামী ডাক দিয়া বলেন, ও উম্মে মাবাদ, কেমন করে এত পরিবর্তন হয়ে গেল? উম্মে মাবাদ ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি এদিকে আসেন, আপনাকে বিস্তারিত বলতেছি। উম্মে মাবাদ ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, দুইজন বরকতি মেহমান আমার বাড়িতে হাজির হইয়া এই কাণ্ডগুলা ঘটাইছে। উম্মে মাবাদের স্বামী জানাইয়া দে, ও প্রাণের বিবি, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি একজন নবী শেষ জামানায় আসবে, যেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে হিজরত করে এই রাস্তা দিয়া মদিনায় চলে যাবে। সেই জন্য আমি এই মরুভূমির মধ্যে একটা বাড়ি বানাইছি। আমার এত সুন্দর জায়গা থাকতেও আমি মরুভূমির মধ্যে কেন বাড়ি বানাইলাম জাননি? আমি মরুভূমির মধ্যে এই জন্য বাড়ি বানাইছি যেন রহমতুল্লিল আলামিন যেদিন এখান দিয়ে হিজরত করে মদিনায় যাবে, আমি রহমতের নবীর খেদমত করব।